আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ইজিএফআর হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এস্টিমেশন। এটা সাধারণত যাদের কিডনিতে সমস্যা আছে, যাদের কিডনির লেভেল নর্মাল থেকে বেশি আছে অথবা ডায়ালাইসিস করতে হয় যে পেশেন্টের, তাদের জন্য ডাক্তার এই টেস্টটা দিয়ে থাকে। এই টেস্টের মাধ্যমে জানা যায় যে কিডনির যে আপনার কতটুকু স্টেজের মাঝে আছে, একদম বেশি সিভিয়ার কিডনি ড্যামেজ হয়ে গেছে, না হচ্ছে কিছুটা অংশ ড্যামেজ হয়েছে। এটা জানার জন্য ডাক্তার এই ইজিএফ টেস্টটা দিয়ে থাকে। আমি মোহাম্মদ আবু নাইম, আমি মোল্লা মেডিকেল হল এই চ্যানেলের একটা ভিডিও নিয়ে আসছি। এটা যদি আপনারা পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারা ঘরে বসেই আপনাদের যাদের কিডনির সমস্যা আছে অথবা এই নিজেই চেক দিতে পারবেন যে আপনার ইজিএফটার লেভেল কতটুকু আছে, কিডনি কতটুকু ড্যামেজ হয়েছে অথবা কতটুকু সুস্থ আছে। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করেন। ঠিক আছে, ধন্যবাদ। এখন শুরু করি মূল ভিডিওতে। দেখেন, আমি আগে করে রাখছি, এটা আপনার সুন্দর করে বুঝিয়ে দিতেছি। ইজিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এস্টিমেশন, এর ফুল নেম। এটা খুব সহজেই ক্যালকুলেশন করা যায় বা ক্যালকুলেশন ফর্মুলা। পুরুষ আর মহিলা দুই ধরনের ফর্মুলা আছে, খুব সহজেই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। মেল ইজিএফআর প্রথম হচ্ছে 140 মাইনাস এজ, আপনার বয়সটা কত ওইটা দিতে হবে। আপনার এটা হচ্ছে সূত্র আর কি। 140 থেকে আপনার এজ মানে বয়সটা, মনে করেন যে আপনার বয়স 40 বছর। ঠিক আছে, 140 থেকে শুধু 40টা মাইনাস করবেন, ইন্টু গুণ করবেন আপনার ওয়েট, আপনার ওজন কতটুকু, 40 বছর অনুযায়ী আপনার ওজন কতটুকু। যদি এখানে মনে করেন যে আপনার 72 কেজি দেওয়া আছে, ঠিক আছে, ওয়েট আপনার 40 কেজিতে আপনার 72 কেজি ডিভাইডেড 72, এটা হচ্ছে সূত্রের মধ্যে পড়ে। ঠিক আছে, মাইনাস ক্রিয়েটিনিন, আপনার ক্রিয়েটিনিন লেভেলটা কত আছে সেটা দিতে হবে। ঠিক আছে, মূল সূত্রটা এরকম হবে। আপনি দেখাই দিই আরও সহজ হবে। 140 মাইনাস এস গুণন এটা খুব সহজেই বুঝে যাবেন। 140 মাইনাস এজ ইন্টু ওয়েট ডিভাইডেড 72 মাইনাস ক্রিয়েটিনিন লেভেল, এইটা আমি এখানে ডিটেলস দিয়ে দিছি। 140 মাইনাস, মনে করেন আপনার বয়স হচ্ছে 40 বছর, গুণন আপনার ওয়েট হচ্ছে 40 বছর অনুযায়ী 72 কেজি। ঠিক আছে, আপনার এই যে নিচের অনুযায়ী 72 মাইনাস ক্রিয়েটিনিন লেভেল। ঠিক আছে, নিচের স্টেপে যাচ্ছে 140 মাইনাস 40 বছর, এটা মাইনাস করলে দেখা যায় 100 বছর। 140 থেকে 40 গেলে 100 থাকে, গুণন আপনার 72 কেজি। 72 মাইনাস আপনার ক্রিয়েটিনিন লেভেল, মনে করেন যে আপনার 3.0 ক্রিয়েটিনিন লেভেল। ঠিক আছে, এটাকে এই 100 গুণন 72 গুণ করলে আসে আপনার 7200 আর 7200। আর নিচে 72 মাইনাস ক্রিয়েটিনিন লেভেলটা যদি আমরা মাইনাস করি তাহলে আপনার দেখা যায় 69 মানে 69 আসে।
তারপরের স্টেপে এই দুটা ভাগ দিলেই আপনার 104.3 অথবা এটা হচ্ছে আপনার ইজিএফআর রিপোর্ট পুরুষের জন্য। আর মহিলাদের জন্য আলাদা একটি ফর্মুলা আছে, সে দেখুন ফিমেল ইজিএফআর, এখানে আমরা 140 দিয়েছিলাম, সেখানে হবে মহিলাদের জন্য 4 বেশি হবে 144, মানে 144 মাইনাস এজ ইন্টু ওয়েট ডিভাইডেড 72 মাইনাস 72 মাইনাস ক্রেটিনিন 144 মাইনাস 40 ইন্টু 72 ওয়েট 72 মাইনাস ক্রেটিন লেভেল আগেরটার অনুযায়ী মনে করেন যে আপনার 3.0 আসছে, ওইটি দেওয়া আছে। 144 মাইনাস 40 দেখে 160 যা আছে তাই, নিচের দুটো মাইনাস করলে আসে 69, উপরের দুইটা 160 গুণন 72 গুণ করলে আসে 7488, 7488, নিচে আছে 69, এটা দুইটা ভাগ দিলে আসে 108.5, মানে 108.5। ফিমেলদের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, এখানে আমরা আছে 140-এর জায়গায় 4 বেশি দিতে হবে 144, আর শেষে এসে আপনার 108.5 আসছে, এটার সাথে গুণ করতে হবে, এক্সট্রা যোগ দিতে হবে আপনার 0.85, গুণ দিলে আসে 92.2, 92.2, এটা হচ্ছে ইজিএফআর। দেখেন ফর্মুলাটা আরও ডিটেলস দিয়ে দিছি। ফিমেল এর জন্য 0.85 গুণ করে পায় ইজিএফআর রিপোর্ট। খুব সহজে বুঝে গেলেন, আপনার ঘরে বসে এইগুলি দেখতে পারবেন, মেল ফিমেল। পুরুষেরা আছে আপনার 104.3, 104.3 ইজিএফআর রিপোর্ট। পুরুষের জন্য 92.2 ইজিএফআর, এটা হচ্ছে 92.2। নর্মাল হচ্ছে নর্মাল রেঞ্জ 19 থেকে 113 ml পার মিনিট, প্রতি মিনিটে প্রতি ml 19 থেকে 113 পর্যন্ত হয়ে থাকে, 90 থেকে 130 পর্যন্ত হয়ে থাকে, সেখানে আছে আপনার 160 92, দুইটাই নর্মাল আছে, অর্থাৎ আপনার কিডনির লেভেলটা ভালো আছে, একদম ড্যামেজ হয় নাই, নর্মাল মাঝে আছে। এখন আমরা চিকিৎসার মাধ্যমে খুব সহজেই আপনার কিডনি লেভেলটা নর্মালে আনা সম্ভব হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।